গারুলিয়া দেশবন্ধু নগর এলাকায় আক্রান্ত বিজেপি নেতার বাড়ি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিজেপি গারুলিয়া এলাকার নোয়াপাড়া মণ্ডল 1 সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে সোমবার রাতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও হামলা হয় বলে অভিযোগ বিজেপি নেতার। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। একজনকে আটক করা হয়। বিজেপি নোয়াপাড়া মণ্ডল 1-এর সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালো অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে। কালকের ঘটনা বলতে, রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই। রাত্রে একটু রাত হয়েছিল, তা আমার ঘুমটা লেগে গেছিল। এসি চালানোর পরে যেটা হয় আর কি, চোখ লেগে যায়। কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি। পরে দেখি এত জোরে আওয়াজ, যেটা সহ্য করা যায় না। বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায়। এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেবো। এই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই, কিন্তু ছবিটা তুলতে পারিনি। ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা, যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙে গেছে এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই। লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে। তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং তারা পালিয়ে যায়, পেছনের দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে দুজন আছে, তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। জানো ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটাকে জানতাম, সম্পর্ক ভালো ছিল। তার রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো, বাস, এর বেশি কিছু ছিল না। কিন্তু ইদানিং যে এরকম সর্বনাশ করবে আমার এই জয় পরাজয়ের কে কেন্দ্র করে, আর হেরে গেছি অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমার খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মন্ডল 1-এর জেনারেল সেক্রেটারি আমি। নোয়াপাড়া 1-এর জেনারেল সেক্রেটারি। জিএস যারা এসেছিল তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে এবং এখানকারই লোকালেরই, কেউ দক্ষিণ পাড়া থাকে, কেউ লোকালেরই, উল্টো দিকের বাড়ির একজন টিএমসি। তারা প্রত্যক্ষভাবে টিএমসি করে। পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন, তারা গাড়ি আসে সিআরপিএফ সহ, এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে এবং সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই, সে এখানে এসেছে, যা কিছু আমার সাপোর্টও করেনি, কিছু বলেনি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা, দোকানটা, সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয়। এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিক ভাবে। সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে, সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায়, লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোরা বানিয়ে নিস, তাহলে খরচা দিয়ে দেবো। এটা তার যথোপযুক্ত উত্তর হলো কিনা আমি জানা নেই, কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট। পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি, বহু বাচ্চা নিয়ে থাকি, বাচ্চা 3 বছর বয়স, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে শরীর প্রচন্ড খারাপ ছিল, জ্বর প্রচন্ড, 2 দিন ধরে জ্বর। সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছে, তার মধ্যে একটা উল্টে আতঙ্ক। অপরদিকে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রমেন দাস ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, একটা ছোট একটা ঘটনা ঘটেছে, আমি সকালবেলা জানতে পারলাম বিষয়টা, যে যার বাড়িতে সে তো কিছু বলেনি, আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে। প্রথমে বলে দিই, তৃণমূল কংগ্রেস প্রাথমিক বলেছিল গুন্ডারাজ বন্ধ খতম করবেই। সেই অনুপ্রেরণায় হোক, যাই হোক, আমরা কিন্তু কখনোই চাইবো না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবেন, এইটা হচ্ছে পরিষ্কার কথা। এক, দ্বিতীয়ত, যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে, এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা। কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। শুনলাম গ্রিল নিয়ে ঝাঁকিয়েছে, গ্রিল বোধহয় একটু নড়বড় ছিল, ভেঙে গেছে। সেটা তো আমি তো ওখান থেকে সামনে দিয়ে গেলাম, এরকম তো কিছু বললো না। আমার ওয়ার্ড, আমি সামনে দিয়ে গেছি, ওই পাড়াতেও গেছি আমি, আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়নি। যাদের যাদের হয়েছে, যদি কোনো কিছু আমার কাছে কমপ্লেন করে, আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি,
যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। যার যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে। সেটা ওরা বন্ধু বান্ধবরা, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এসেছিল, আমি বলেছি যেই এই কাজ করেছে আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক একে ঘর ঠিক করে দিতে হবে, আর না হলে তার আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবো। 100%। আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি, এমন কোনো মানে আছে না গণতন্ত্রে? কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে, তা বলে কি সে আমার লোক হবে না, এমন কোনো মানে হয়? সবাই আমাদের ভোটে জিতে গেছে, হয়ে গেছে, বাস। এবার যে এলাকা শান্ত থাকবে, এলাকায় যে যার মনে যে যা রাজনীতি করুক, সেই তার ব্যাপার, এখানে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা, আমাদের তৃণমূল ভাঙিয়ে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে আমরা তার পাশে থাকবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।